আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে পাকা আমের পুটিকা জুস বানিয়ে দেখাবো। মাত্র 4টি উপকরণ দিয়ে কীভাবে পুটিকা জুস বানাতে হয় সেই রেসিপিটি আজকে দেখাবো। এখানে আমি 3টা হিমসাগর আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি। এখন এই আমগুলো আমি এক এক করে কেটে নিব। এই সময়তে হিমসাগর আমগুলোই পাওয়া যায় বেশি, কারণ হিমসাগর আমগুলো খুবই মিষ্টি। আমগুলো আমি এক এক করে কেটে নিব। এভাবে নাইফের মাধ্যমে কেটে পিস পিস করে নিব। দেখেন কত সুন্দর একটা কালার, খুবই মিষ্টি আমগুলো। কাটা হয়ে গেছে আমার আম। এখন আমি একটা চামচ দিয়ে এক এক করে উঠিয়ে নিব। চামচ দিয়ে খুব সহজে এভাবে উঠিয়ে নেওয়া যায়। বাকি আমগুলো বড়ার থেকে আমি ছুরির মাধ্যমে উঠিয়ে নিব। হয়ে গেছে আমার আম উঠানো, একটা প্লেটে নিয়ে নিলাম। এখানে আমি ভিনেগার নিয়েছি এবং পরিমাণ মতো চিনি নিয়েছি। এখন আমি চুলায় একটা পাতিল বসাই দেব। আমগুলো এখন পাতিলে আমি দিয়ে দিব। চিনি দিয়ে দিব। মিষ্টি বেশি খেলে আপনারা মিষ্টি বাড়িয়ে নিতে পারেন, কারণ আমগুলো মিষ্টি, এই জন্য আমি চিনির পরিমাণটা কম নিয়েছি। এখন আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ আমি ফ্রিজে রাখবো, তো এই জন্য আমি ভিনেগার দিয়েছি। ভিনেগার দিলে আমার জুসটা অনেক ভালো থাকবে, নষ্ট হবে না। এখন এক গ্লাস পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে পানি কম বেশি দিতে পারেন, আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি। এখানে একটা আমি ফুড কালার নিয়েছি, সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিব একটু কালার হওয়ার জন্য। ফুড কালারটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু কালার করার জন্য ফুড কালারটা দিয়েছি। সামান্য লবণ দিয়ে দেব। বলক চলে আসছে, চুলার আঁচটা মিডিয়াম মতো রাখবো। সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। পাকা আম বেশি চুলাতে রাখা লাগবে না, প্রয়োজন নেই। অল্প সময় দিয়ে, খুবই অল্প সময় দিয়ে সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে আমার সিদ্ধ। এখন আমি একটা চাকরির মাধ্যমে ছেঁকে নেব।
সেকে এভাবে আমি চেপে চেপে বাকি আমগুলো থেকে পিউরটা বের করে নিব। সম্পূর্ণ পিওর আমের পিউরগুলো আমি এভাবে আম থেকে বের করে নিব, চাপ দিয়ে। হয়ে গেছে আমার পিউর বের করা। এখন আমি একটা ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডারে ঢেলে দিলাম, সামান্যভাবে ব্লেন্ডার করব, বেশিক্ষণ করা লাগবে না। এই যে হয়ে গেছে আমার ফুটিকা আমের জুস। আমার 3 গ্লাস ফুটিকা আমের জুস হয়েছে। আরও পরিমাণ সামান্য ছিল, সেগুলো আমি রেখে দিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। মাত্র 4টি উপকরণ দিয়ে এভাবে আপনারা বাসায় ফুটিকা আমের জুস বানিয়ে খেতে পারেন। খুবই পিওর, এটার মধ্যে কোনো ভেজাল নাই। আপনারা চাইলে এটা রেখেও অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন। ভিনেগার দিলে অনেক দিন থাকে, আপনারা চাইলে ভিনেগার নাও দিতে পারেন। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এবং খুব ঘন হয়েছে। আপনারা পাতলা খাইলে একটু পানি মিশিয়ে নেবেন। আমি একটু ঘন খাবো, এই জন্য আমি পানির পরিমাণটা কম দিয়েছি। আল্লাহ হাফেজ।